আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। পঞ্চম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024। দেখো, তোমাদের জন্য বাংলা, গণিত, ইংরেজি, পরিবেশ প্রত্যেকটি বিষয়ের প্রশ্নপত্র নিয়ে হাজির হয়েছি। এর আগে জানুয়ারি মাসেও একটা প্রশ্নপত্র তৈরি করা হয়েছিল, যারা দেখোনি ডেসক্রিপশন লিঙ্ক আছে, অবশ্যই দেখতে পারো। আর আজকে ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেল যদি নতুন দেখো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমায় পৌঁছায়। চলো আজকে পড়াটা শুরু করছি। দেখো কি রয়েছে এখানে। পঞ্চম শ্রেণীর মূল্যায়ন ফেব্রুয়ারি 2024, বিষয় বাংলা, পূর্ণমান 10, সময় 30 মিনিট। 30 মিনিটের একটা পরীক্ষা ছিল, 10 নম্বর সময়। দেখো এখানে কি আছে, নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। 0.5 হাফ করে রয়েছে, 4টে কোশ্চেন 2 নম্বর। প্রথম প্রশ্ন হচ্ছে, এতোয়া নামটি কেন হয়েছিল? 2 নম্বর প্রশ্ন, কবি আল মাহমুদ কোন দেশের মানুষ ছিলেন? 3 নম্বর, বিমলাকে সারাদিন কোন কোন কাজ করতে হয়? 4 নম্বর, গায়ের নাম হাতিঘর কেন হয়েছিল? হাফ নম্বর করে 4টে কোশ্চেন 2 নম্বর। তারপর রয়েছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। এটা হাফ নম্বর করে 4টি আছে, 2 নম্বর। ডুলুং একটি পাহাড়ের নাম, ঝর্ণার নাম না নদীর নাম? ঠিক আছে, কোনটা তোমাদের সঠিকভাবে মাথায় দাগ দিতে হবে। মতিবাবু ছিলেন গ্রামের জমিদার, ভগবান না মাস্টার? মোড় বলতে বোঝায় গোল, বাঁক না যোগ? দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা না দোকান? এরপর রয়েছে অর্থ পার্থক্য লেখো। ভাঁড় আর ভাঁড়, সোনা আর সোনা। আর বিশেষ্য আর বিশেষণ আলাদা করো। এটা দেখো, ক্ষীর বেশি দুরন্ত বিমলা, কোনটা বিশেষ্য হবে কোনটা বিশেষণ হবে তোমাদের বলতে হবে। কোনটি কোন ধরনের বাক্য তাহলে লেখো। ঠিক আছে, কি যুদ্ধ কি যুদ্ধ, আর নাম বদলে গেল কেন, কোনটি কি বাক্য তাহলে লিখতে হবে। মোট তোমাদের 10 নম্বর প্রশ্ন রেডি হলো। এরপরে চলে আসবো আমরা গণিতে। দেখো গণিতে কি রয়েছে। গণিতে রয়েছে 10 নম্বর কোশ্চেন, 30 মিনিট সময় দেওয়া হয়েছে। নিচের প্রশ্নগুলি সঠিক উত্তর দাও। 4টে কোশ্চেন 1 নম্বর করে 4 নম্বর। 7625 সংখ্যাটিতে 6 স্থানীয় মান ও প্রকৃত মানের পার্থক্য কত? 366 মাসে কত বছর কত মাস? 2 অঙ্কের বৃহত্তম মৌলিক সংখ্যা লেখো। আর 3 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা থেকে কত ছোট, সেটা তোমাদের বার করতে হবে। এরপরে কি দেখো, শূন্যস্থান পূরণ করো। 8-এর গুণনীয়কগুলো হলো এখানে লিখতে হবে। 5 ও 7-এর গুণনীয়ক, সাধারণ গুণনীয়ক কিসে এখানে তোমাদের লিখতে হবে। 6 ও 8-এর দুটি সাধারণ গুণিতক কী কী লিখতে হবে। আর একতল বিশিষ্ট একটি ঘনবস্তু হলো কি, তার নাম সেটা তোমাদের লিখতে হবে। এরপরে 3 অঙ্কটা রয়েছে 2 নম্বর, 4টা আছে 2 নম্বর করে। দেখো 3 অঙ্কটা আছে, দেবব্রত বাবু 6 মাসের আয় দিয়ে 7 মাসের সংসার খরচ চালান, তার মাসিক খরচ 12,270 টাকা হলে মাসিক আয় কত? পরের অঙ্কটা রয়েছে, কোন একটি সংখ্যা থেকে 3,402 বিয়োগ করায় 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যাটি পাওয়া গেল, সংখ্যাটি কত? এরপরে চলে আসবো আমরা ইংরেজিতে। দেখো ইংরেজিতে কি রয়েছে। ইংরেজিতে একটা প্যাসেজ তুলে দেওয়া রয়েছে। ইংলিশ, ফুল মার্কস 10, টাইম 30 মিনিটস। রিড দ্য ফলোইং প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো। At 4 a.m. May 29, 1953, Hillary and Orge woke up and got ready for their climb. Hillary discovered that his boot had frozen and spent 2 hours defrosting them. The 2 men left camp at 6:30 a.m. Upon their climb, they came upon one particular difficult rock face, but Hillary found a way to climb it. This rock face is now called Hillary Step. At 11:30 a.m., Hillary and Norge reached the summit of Mount Everest. Hillary reached out to shake Norge's hand, but Norge gave him a hug in return. 2 men enjoy only 15 minutes at the top of the world because of their low oxygen supply. They spent their time taking photographs and enjoying the views. Norge placed a food offering to God. When their 15 minutes were up, Hillary and Norge made their way back down the mountain. Now, number A,
At what time Hillary and Norgay reached the summit of Mount Everest? What name is given the rock face? Number 2, complete the following sentence. After reaching the summit, both of them spent their time. After 15 minutes, fill in the blanks with articles. Dash ice cream, dash Ganges. Next, write the English meaning of the following. Summit, hug. Give example of common nouns and proper noun. Common noun, proper noun. এরপর দেখো তোমাদের পরিবেশের প্রশ্ন আছে। 10 নম্বরের পরীক্ষা হয়েছিল, 30 মিনিট সময় দেওয়া হয়েছে। প্রশ্নগুলোর উত্তর দাও, নিচে প্রশ্নের উত্তর দাও। 4টে কোশ্চেন আছে, 1 নম্বর করে 4 নম্বর। চামড়ার রং কালো হয় কেন? ত্বকে রোদ লাগালে কোন ভিটামিন তৈরি হয়? কালো মানুষদের সম্মানের জন্য লড়াই করেছিলেন এমন 3 জন মানুষের নাম লেখো। লিগামেন্ট কাকে বলে? এরপর কি আছে? এরপর আছে শূন্যস্থান পূরণ করো। হাড়ের জোরকে ড্যাশ বলে। যক্ষা রোগ শরীরে বেশি হয়। স্টেথোস্কোপ প্রথম আবিষ্কার করেন ড্যাশ। আমাদের ড্যাশে কোনো হাড় নেই। এরপর আছে দেখো, সঠিক উত্তরটি নির্বাচন করো। মাটি সরে যাওয়াকে বলে জলক্ষয়, ভূমিক্ষয় না বহিক্ষয়? বায়ুক্ষয়। দার্জিলিংয়ে চা, কফি না মাছ চাষ হয়? আমাদের এই পাহাড়ের ছোট ছোট ঝর্ণাকে বলে বড়ো, ঝোড়া না গোড়া? বিল, বাঁওড়, ভেড়ি এগুলো হলো পাহাড়, মাটি না জলাশয়? এবার আমরা চলে এসেছি একদম শেষ প্রশ্ন। সত্য অথবা মিথ্যা উল্লেখ করো। হাফ নম্বর করে রয়েছে 4টে, মোট 2 নম্বর। দেখো, সূর্যের তাপে প্রবল বৃষ্টিতে পাথর ফেটে গুঁড়ো হয়। সত্য না মিথ্যা তোমাদের লিখতে হবে। পাহাড়ে মে জুন মাসে কপি চাষ হয়। গয়েরটা হচ্ছে ভূমিকম্প হলে পাহাড়ে কখনো ধস নামে না। গয়েরটা হচ্ছে আউশ ধানের জন্য বীজতলা দরকার হয় না। দেখো, বাংলা, গণিত, ইংরেজি আর পরিবেশ মোট 4টে বিষয়ে 10 নম্বর করে তোমাদের প্রশ্ন রেডি করলাম। আশা করি তোমাদের অনেক কাজ লাগবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করবে। চ্যানেলে যদি নতুন থাকো চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেবে, যাতে আমার তৈরি পরবর্তী ভিডিওগুলো সবার আগে তোমাকে পৌঁছায়। তোমরা প্রত্যেকে ভালো থাকবে।